বেশিরভাগই টার্গেট ঢাকা মিরপুরে 2 মাসে 13টা নারীকে ধর্ষণ করেছে। রিসিপ রাব্বি নামে যে ধর্ষণকারীর নাম হলো রাব্বি। অবশেষে এই রাব্বি ধর্ষণকারী গ্রেপ্তার হয়েছে। আমি সরকার মহোদয়কে এবং বিচারক এবং পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, এই ধর্ষণকারী হয়তো 2 মাসে শুধু 13টি নারীকে ধর্ষণ করতে পারে, বাকি অধিকাংশ সে যদি ধরা না পড়তো তাহলে কতগুলো নারীর জীবন নষ্ট করত। যেভাবে রিসিপ রাব্বিকে আইন প্রশাসন গ্রেপ্তার করেছেন, আমি সরকারকে আহ্বান জানাবো এই ধর্ষণকারীদেরকে কোনো ফাঁসির কাঠগড়া দাঁড় করানোর জন্য। কেননা একের পর এক আমাদের যে বোনেরা অথবা মা বোনেরা প্রায় জায়গায় শুনতে পাই ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণ করার সাহস পায় একমাত্র আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা ভালো না বিদায়। যারা ধর্ষণকারী, যারা ধর্ষণ করে সঠিক প্রমাণ, সঠিক তদন্ত করে তাদেরকে দ্রুত অবস্থায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সরকারকে। হয়তো আজকে যারা ধর্ষণ হয়েছে চলে বলে যেভাবে হোক, জোরপূর্বকভাবে যেভাবে হোক ধর্ষণ করেছে, এভাবে যেন আর কোনো মা বোন ধর্ষণের শিকার না হয়। একটি ধর্ষণকারীকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড করিলে আমার মনে হচ্ছে কি কোনো ধর্ষণকারী এরকম চিন্তা ভাবনা করতে পারবে না। একটা মেয়েকে, একটা মাকে, একটা বোনকে ধর্ষণ করার চিন্তা ভাবনা তার মাথায় আসবে না। ধর্ষণকারীরা সাহস পায় একমাত্র আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা ভালো না থাকার কারণে। ধর্ষণ করেও জেল থেকে ছাড়া পেয়ে যায়, তখন কিন্তু তাকে দেখে আরো পাড়াপড়শি অথবা যারা এই মেয়েদেরকে ধর্ষণের চিন্তা ভাবনা করে তারা কিন্তু মনে এটাই তাদের মনে একটি ধারণা থাকে, আমি ধর্ষণ করছি আর দায়ী কিছু করি, হয়তো কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর জেল খাটিয়ে আমাকে ছেড়ে দিবে। আরব কান্ট্রির মতন ধর্ষণকারীদেরকে গুলি করে অথবা ফাঁসি দিয়ে যদি মৃত্যুদণ্ড বাস্তবতা করা হতো তাহলে কোনো ধর্ষণকারী এই ধরনের সাহস পেত না। আপনার আমার মা বোনের নিরাপত্তা একমাত্র বাংলাদেশ সরকার এবং আইন প্রশাসন, বিচার ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে এই দেশের কোটি কোটি মানুষগুলো, কোটি কোটি যে মা বোনরা আছে নিরাপত্তায় সমাজে বসবাস করতে পারবে। শিশু ধর্ষণ, যুবতী মেয়ে ধর্ষণ, মা বোন ধর্ষণ, একের পর এক ধর্ষণকারী ধর্ষণ করে সাকসেস হয়ে যায়। ধর্ষণকারীকে বিচার করতে পারে না, এমন বাজে আইন ব্যবস্থা আমাদের বাংলাদেশে। আমি আহ্বান জানাবো সরকারকে, বর্তমানে যে জনাব তারেক রহমান সাহেব আছেন মাননীয় প্রধানমন্ত্রী, এই ধর্ষণকারীদের একটি চূড়ান্তভাবে তালিকা অথবা কঠোর একটি আইন তৈরি করা হোক। যারা ধর্ষণ করবে, ধরা পড়বে অথবা ধর্ষণ করে সঠিক তদন্ত করে ধর্ষণকারী শনাক্ত হবে, তাকে ফাঁসির কাঠগড়ায় দ্রুত অবস্থায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড, এরকম একটি বাস্তবতা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। যার যার অবস্থান থেকে রিসিভার লাভবি যে কোলাঙ্গারটা গ্রেপ্তার হয়েছে, আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। সবাই ভালো থাকবেন। আমি গাজী মুক্তাদ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।